রাহমাতুল লিল আলামিন নবী আমার হাদিস শরীফের মাধ্যমে বলেন, হে দনপুর দক্ষিণ পাড়া এলাকার জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত ওই জান্নাতের মধ্যে যে থাকবা, তোমরা কি একটাবার আমি নবীর কাছে ওই জান্নাতের বর্ণনা শুনবা না? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বললেন আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে, কিন্তু কোন জান্নাতে রাখবে, কেমন জান্নাতে রাখবে? আপনি নবী তো একটা বারও বললেন না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। যারা মদিনা শরীফে গেছেন, মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারকের পার্শ্ববর্তী জায়গার মধ্যে নবীজির মিম্বর রাখা। নবীজির মিম্বরের পাশে যেই অংশটা নবীর রওজা মুবারক পর্যন্ত, নবীর ঘর মুবারক পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি দয়াল নবী ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ফয়সালা কামনা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটাবার আপনারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন না, আমার আল্লাহ তাআলা আপনার উম্মতের যে জান্নাতের মধ্যে রাখবো, নবী গো, ওই জান্নাতটা কেমন হবে? বন্ধুরে আমার মনোযোগ দিয়া শুনবেন। আমাদের এলাকার কোনো মানুষ যদি কুমিল্লা শহরের কান্দির পারে একটা বাড়ি কেনার জন্য চেষ্টা করে, ওই বাড়িটা কেনার জন্য চেষ্টা করলে তাকে যদি বাড়ির দাম নির্ধারণ করা হয় 1 কোটি টাকা, সেই ব্যক্তি বলবে 1 কোটি টাকা আমি ডাইরেক্ট দিয়া দিব না, বাড়ি দেখবে। দেখুন সারা কি 1 লাখ দিয়ে দিবেন? 1 কোটি দিয়ে দিবেন? এবার একজন ব্যক্তি নির্ধারণ করলো 1 কোটি টাকার বাড়ি কিনবো, আমি বাড়ি কেনার জন্য বাড়িটা আগে দেখা লাগবে। সাহাবায়ে কেরাম তেমন ভাবে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, আপনি নবীরে ভালোবাসি, আপনি নবীরে মুহাব্বত করি, নবী গো, আপনি দয়াল নবী বলেন ওই জান্নাতটা কেমন হবে? কারণ যেই জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করি। আমার নবীজি বলেন, আমি মসজিদে নববীর বারান্দার মধ্যে বৈশা বৈশা চক্ষুটা বন্ধ করলাম, এমন টাইমে দেখলাম আমার সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল হাজির হইয়া আমি নবীর চেহারা মুবারকের সামনে একটা চাদর মেইলা ধরছে। আমি নবীর সামনে 70 মতান্তরে 72 জন সাহাবী বসা। আমি নবীর সামনে যখন চাদরটা ধরলেন, আমি দয়াল নবী হঠাৎ করে চোখটা বন্ধ করলাম। এমন টাইমে দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদরটা আমার সামনে ধরলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ মুবারকটা বন্ধ করেন। আমি দয়াল নবী আমার চোখ মুবারক বন্ধ করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সামনে মেরাজের রজনীতে আমি নবী জান্নাত যেমন দেখছি, জাহান্নাম যেমন দেখছি, জান্নাতটারে আমি নবীর সামনে তুইলা ধরছে। আমি নবী আবার জান্নাতের বর্ণনা দিতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা কেমন? আমার নবী কয়, আল্লাহ জান্নাত কত সুন্দর করে বানাইছে। আল্লাহ স্বর্ণের একটা ইট লইছেন, রূপার একটা ইট দিয়া, মাঝখানে লাল রঙের ইয়াকুত জামারুত পাথর দিয়া আল্লাহ জান্নাত বানাইছে। নবী গো, বুঝলাম আল্লাহ জান্নাত বানাইছে। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা কি ব্যবস্থা রাখছে? আল্লাহর হাবিব চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, উম্মত, আমার আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে এমন কোনো কিছুর কমতি নাই, এমন কোনো কিছুর কমতি নাই। উম্মত মনে মনে যা খাওয়ার চিন্তা করবে, সেইটা করার চিন্তা করবে, আল্লাহ জান্নাতের মধ্যে উম্মতের জন্য সেই ব্যবস্থা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী কয়, এক একটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা 40টা করে হুর গিলমান রাখছে জান্নাতি ব্যক্তির সেবা করার জন্য। নবী গো, বুঝতে পারলাম জান্নাতি ব্যক্তির জন্য 40টা হুর গিলমান রাখছে সেবা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওই হুর গিলমানের সেবা পাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা আমরা বলতে পারবো না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, যদি তুমি জান্নাতি হুর গিলমানের মতো কইরা সেবা পাইতে চাও, তাহলে তুমি তোমার শরীরটাকে, দেহটাকে ঈমানের দৌলতে সাজাও।
আমাদের এলাকার মা বোনেরা বিবাহ যখন মেয়েদের ইন্তজাম করে, দেখবেন মেয়েটার বিবাহ করানোর জন্য কানের মধ্যে দুল পরায়, নাকের মধ্যে ফুল পরায়, গলার মধ্যে অনেক সুন্দর সুন্দর চেইন পরায়। মা বোনেরা নাকের মধ্যে কানের মধ্যে দুল যদি না পরে, তাহলে হাদিস শরীফ বলে এদেরকে পুরুষের সাদৃশ্য মনে হয়। এই জন্য মহিলারা নাকে কানের মধ্যে দুল পরবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ঈমানের দৌলতে, ঈমানের অলংকার দিয়ে দেহ সাজানোর জন্য, নবীজি বুঝতে পারলাম না। দুনিয়ার মহিলারা সাধারণভাবে বিভিন্ন অলংকার দিয়া সাজে, তাহলে ঈমানের সাজে কেমনে দেহটারে সাজাইব? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সৌদি আরবের তায়েফ এলাকায় অবস্থিত। তায়েফ এলাকায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস নামক একটা বড় গেট আছে। এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা মসজিদ এবং মাদ্রাসা, কিতাবখানা। এই তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থানকালে তিনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, জান্নাতের দৌলত হইল, জান্নাতের অলংকার হইল, এক নাম্বার একটা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত সালাত। কি? আল্লাহর ইবাদত সালাতের মাধ্যমে জান্নাতের পোশাক পরে মুসলমান। ওই জান্নাতের পোশাকটা যখন দুনিয়ার মানুষ পরে, আল্লাহ তাআলার ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় রহমতের একজন ফেরেশতা আল্লাহ তাআলার বান্দার দেহ থেকে রূহটাকে ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু ঈমানদার বান্দাটা ঈমানের দৌলত থাকার কারণে কোনো কষ্ট পায় না, কোনো অসুবিধা হয় না, ঈমানদার বান্দা কোনো আঘাত পায় না। কিন্তু নবীজি এই কথা বলে চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, শোনো, কেউ যদি ঈমানের দৌলতে, ঈমানের অলংকার দিয়া তার শরীরটাকে না সাজায়, ওই ব্যক্তির শরীরটাকে এমন ভাবে আঘাত দেওয়া হবে। হাদিস শরীফ বর্ণনা করতে যায় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে আল্লামা আব্দুর রাজ্জাক মুহাদ্দিস হুজুর, উনি একটা টিস্যু হাতে নিয়ে বুঝাইতেছেন, একটা টিস্যু তোমার হাতে দিলাম, এই টিস্যুটাকে তুমি আস্তে করে টান দিলে দেখবা তোমার টিস্যুটা ছিঁড়ে যায়। কিন্তু যদি তোমার হাতের মধ্যে একটা লোহার পাতের টুকরা দেওয়া হয়, টিনের টুকরা দেওয়া হয়, হাত দিয়ে তুমি তোমার টিনটাকে ছিঁড়তে পারবা না। টিস্যুটা যেমন নরমাল ভাবে ছিঁড়ে যায়, ইমানদারের ঈমানের দৌলতওয়ালা ঈমানের অলংকার দিয়ে দেহ সাজাইলে ওই মানুষটার শরীর থেকে রূহটা এমন টিস্যুর মতো ছিঁড়া চলে আসে। কিন্তু কোন নাফরমান বান্দা, কোন বেআমল বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহর প্রশংসাকারী না বান্দা যখন গুনাহ করতে করতে দেহটারে নাফরমানির দেহ বানাইয়া ফেলে, টিনকে যেমন ভাবে টান দিয়া ছিঁড়া যায় না, টান দিলে বড় কষ্ট হয়, ইমানদার বান্দার চাইতে বেঈমান বান্দা, নাফরমান বান্দার রূহটাকে টান দিয়া বাহির করতে এমন কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানের রূহ কি বাহির হবে না? আমার নবী ছোট বাচ্চাদের মতো কান্না করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আমার নবীকে এমন ভাবে কান্না করতে দেখলাম, আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। নবী আমার কান্না করে আর ডাক দিয়া বলে, শোনো রে, আমি নবীর উম্মতের দলেরা যারা নাফরমান হবে, যারা মুনাফিক হবে, যারা বেঈমান হবে, যারা গুনাহগার হবে, তাদের রূহটা আজরাইল নিবে না,
আজরাইলের সঙ্গে আরো দুইটা ফেরেশতা নিয়ে হাজির হবে। ওই দুইটা ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের। দুইটা ফেরেশতা এমন ভয়ঙ্কর হবে, দুইটা ফেরেশতা যখন ওই নাফরমানের সামনে দাঁড়াইব, নাফরমান বান্দা ওই ফেরেশতাদের দিকে তাকাইয়া নীল নীল চক্ষুগুলা দেইখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব করে দিবে, বিছানার মধ্যে পায়খানা করে দিবে। ওই বান্দাটা নাফরমানটা যখন ফেরেশতার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, জিহ্বাটা বাগির হইয়া নাফরমান কামড় দিয়া দিবে। ইমানদার বান্দাটা এত কষ্ট পাবে না, বেঈমান বান্দা তত কষ্ট পাবে। এবার বেঈমান ওই নাফরমান কথা বলতে পারবে না। নাফরমান যখন কোনো কথা বলতে পারবে না, চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে নীল চোখওয়ালা ফেরেশতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। ইমানদার বেঈমান বান্দার নাফরমান বান্দার চোখগুলা উল্টাইয়া দেওয়া হবে। এবার নাফরমান বান্দা হাতের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। নাফরমান বান্দার হাতের সাহারকগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। নাফরমান দেহতাইকা যখন রুহুটা ওই ফেরেশতারা আলাদা করবে, বলে নাফরমান বান্দাটা মৃত্যুর বিছানায় এমন ভাবে হাউমাউ করে চিন্তা করবে, তার সামনে তার মা থাকবে, তার সামনে তার বাবা থাকবে, স্ত্রী পুত্র সন্তান থাকবে। আল্লাহর কসম, মা বাবা সন্তান কেউ তার চিৎকার শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে এই কথা বললেন? হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, তিনি বলে কোন নাফরমান, কোন গুনাহগার, কোন বেনামাজি হারাম করে রূহ যখন নেওয়া হয়, এই বান্দা এমন ভাবে চিৎকার করে তার মা, তার এলাকার মানুষ ছাড়া, মানে জিন জাতি এবং মানব জাতি ছাড়া তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম নবী গো, এবার যখন রূহটা কবজ করে নিয়ে যাবে তখন নাফরমানের অবস্থাটা কেমন হবে? আমার নবী বলে, রূহটা ফেরেশতা যখন হাতের মধ্যে নিবে, এবার দুইটা ফেরেশতা একটা রুমাল দিয়ে তাদের নাকের মধ্যে চাপ দিয়া ধরবে। নবী গো, বুঝতে পারলাম না ফেরেশতারা কেন নাকের মধ্যে চাপ দিয়া ধরবে। আল্লাহর হাবিব বলে, নাফরমানের শরীরের দুর্গন্ধ এমন হবে, নাফরমানের রূহের এমন দুর্গন্ধ হবে, গুনাহ করতে করতে, বদ কাজ করতে করতে, খারাপ কাজ করতে করতে নাফরমানের রূহটার একটা দুর্গন্ধযুক্ত রূহ বানাইব। ও নবী গো, ও দয়ার নবী, বুঝতে পারলাম। এবার নাফরমানের রূহটারে কই নিয়ে যাবে? বলে আসমানের দিকে দুইজন ফেরেশতা নিয়ে যাবে। নাফরমানের রূহ যখন আসমানের কাছাকাছি যাবে, তাকে দেখবে দলে দলে ফেরেশতারা দাঁড়িয়ে রইছে, কিন্তু ওই ফেরেশতারা মুখ থেকে থুতু নিক্ষেপ করে। ওই দুইজন ফেরেশতা দলের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন এই নাফরমান বান্দার রূহুর দিকে থুতু নিক্ষেপ করো? বলে, নাফরমান বান্দার রূহুতে কেমন দুর্গন্ধ তৈরি হয়, আমরা তার এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মুসলমান, কেমনে তুমি নামাজ ছাড়ো, কেমনে তুমি রোজা ছাড়ো, কেমনে তুমি ইবাদত ছাইরা দাও, কেমনে তুমি গুনার দিকে তোমার কদম বাড়াও? না রে না, দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগাইয়া তোমার মুখের পাটা আমি পরিষ্কার কইরা দেই। তবু ওয়াদা করো, আমি চাই না আমার কোনো মুসলমান ভাই জাহান্নামে যাক, আমি চাই না আমার কোনো মুসলমান ভাই দুজকে যাক, এমন কষ্ট পায় মারা যাক। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুনে নাও। এবার যখন নাফরমান গুনাহগার বেআমলের রূহটা আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমান থেকে ফিরে দেওয়া হয়, আলমে আরোহার দিকে নিয়ে যাওয়া হয়, রূহের জগৎ থেকে ফিরে দেওয়া হয়, রূহের জগতের একজন ফেরেশতা জবাব দেয়, এই বান্দা গুনাহগার, বান্দার দেহের মধ্যে দুর্গন্ধ, রূহের মধ্যে দুর্গন্ধ, দুর্গন্ধওয়ালা দেহটা, দুর্গন্ধওয়ালা রূহটা আলমে আরোহার মুমিনদের রূহের সঙ্গে রাখা যাবে না। ও আমার রংপুর উত্তর দক্ষিণ পাড়া আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা, এবার নাফরমানের রূহটা নিয়ে ফেরেশতা দুইজন আসমানের দিকে চলে আসে। আসমানের দরজা যখন বন্ধ থাকে, ডাইনে যাইতে পারে না, বামে যাইতে পারে না, সামনে যাইতে পারে না, একবার বন্ধ। নাফরমানের রূহটা এবার আল্লাহ তাআলা আদেশ করে, পা দেখালান না, জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। জাহান্নামের মধ্যে শুধু প্রবেশ করায় না, জাহান্নামের মধ্যে দিতে দিতে সর্বপ্রথম দুইজন ফেরেশতা জাহান্নামের হেমার দ্বারা জাহান্নামীকে আঘাত করে, এমন আঘাত করে বান্দা চিৎকার করতে থাকে, দুনিয়ার কেউ শুনতে পায় না, একমাত্র
জিন জাতি মানব জাতি ছাড়া সবাই শুনতে পায়। ও নবী, এমন কষ্ট পায়, আঘাত পায়, বুঝতে পারলাম ওই ব্যক্তিটার কবরের মধ্যে কেমন শাস্তি দেয়। আল্লাহর নবী বলে জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাইয়া লাল তাইকা সাদা বানানো হয়, এবার আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটাকে সাদা তাইকা কালো বানানো হয়। এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দাটা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ বড় পিপাসা লাগতেছে, আমাকে একটু পানি কি দেওয়া যায়? আমার আল্লাহ তাআলা জাহান্নামীকে কেমন পানি দিবে জানো? আগুনের একটা গরম গরম লোহার পাত্র দিবে, ওইটার মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে পুরাইয়া যেই রক্ত এবং পুঁজগুলা হয়েছে ওই রক্ত পুঁজগুলা জাহান্নামীকে দিবে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই জাহান্নামীরা এত কষ্ট পাবে নবী গো, এই কষ্টটার ভাগ কারা কারা পাবে? এবার আপনারা বলেন, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা ইবাদত করে না, যারা দুনিয়ার জমিনে খারাপ কর্মকাণ্ড করে, তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আসতে বললেন জাহান্নাম, বলেন ঠিকানা কি? তামদার এলাকার সুদখোর আছে না, ঘুষখোর আছে না? কম আছে মনে হয়, একবারে বেশি কম না? এই সুদখোর ঘুষখোর গুলার জন্য এরা হারাম খাবার খাইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে এদেরকে এক নাম্বার যে খানাটা দিব, এই খানাটা হইল ওই যে গরম লোহার পাত্রের ভিতরে অন্যান্য জাহান্নামীদেরকে পুরানোর পরে যে রক্ত আর পুঁজগুলা হয়েছে এগুলার রক্ত পুঁজগুলার ওই গরম পাত্রে দিব। এটার হাদিস শরীফের ভাষায় বলছে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল দিব, দেও খাও। সুদ যেমন খাইছো মজা কইরা, হারাম যেমন খাইছো মজা কইরা, খাবার একবারে বদ খাবারগুলা যা খাইছো মজা কইরা, এই সুদ ঘুষ খায়া তুমি যে টাকা পয়সা তোমার দেহের ভিতরে আনন্দ ফুর্তি করে নিছো, এবার ন জাহান্নামীদের রক্ত আর পুষ খাও। এই সুদখোর ঘুষখোর গুলা কবরে দেওয়ার পর তখন এই খাবার পাইয়া তো আল্লাহ, আমি তো জাহান্নামী হয়েছি, আমার শাস্তি দিবেন, এটা কোন খাবার দিলেন? পানির পিপাসার কথা বললাম, পানি তো দিলেন না, এই খাবার কেন দিলেন? বলে এই যে দুনিয়াতে সুদ খাইলা, হারাম খাইলা, তুমি কি জানতা এটা যে হারাম? বলে হ্যাঁ জানতাম। জানি না তুমি হারাম খাইতা, এই জন্য তোমাকে এই খাবার দেওয়া হয়েছে। আল্লাহ বুঝতে পারলাম, যাই না আমারে গুনাহ করার কারণে আপনি মনে করেন না যে যারা সুদ খায় তারা জানে না যে এটা সুদ, এটা গুনার কাম, তারা জানে না? অটোমেটিক জানে। সুদখোরের এমন খাসিয়ত হয়ে গেছে। আমারে গতকালকেও একজন কইতেছে, এ কাকা সুদ খায় তো খায়, এরা যখন সুদের টাকা 1 টাকা কম দিতে যায়, আমরা উত্তর কিতে জানেন? যে সুদ যে খায় কবর দে আল্লাহ আমরা ফিটবো, একটু বাড়ি কি কমাই দিব, তুমি যে আমার সুদের টিয়া কম দাও। চিন্তা করছে, আমরা কথা বুঝতে পারছেন? এ জানে সুদ খাওয়া হারাম, এর কাছে যখন 1 টাকা সুদের কম দেয়, এ উত্তর দেয় আমি যে সুদ খাইতেছি, সুদ খাওয়ার কারণে আল্লাহ যে আমার কবরে শাস্তি দিব, আমারে কি একটা ফিলা কমিয়ে দিব? তাহলে তুমি আমার সুদের টাকা কম দিবা কেন? আল্লাহর কসম, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা সমাজের মধ্যে মারামারি দ্বন্দ্ব ফেতনা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকে, এরা বাথরুমের ময়লা কীট পতঙ্গ যেমন নিকৃষ্ট, এই সুদখোর ঘুষখোর হারামখোর সমাজের মধ্যে ফেতনা ফাসাদ করেওয়ালাগুলা বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট, ময়লার চাইতে নিকৃষ্ট, ময়লার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের শক্তি বাড়ানোর জন্য, দেহের বল বাড়ানোর জন্য, হাতের শক্তি বাড়ানোর জন্য সুদখোর ঘুষখোর হারামখোর সন্ত্রাসদের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতেছি। আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি নিজের হাতকে শক্তিশালী করার জন্য কোন খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তিও জাহান্নামী। যেই ব্যক্তি সম্পর্ক রাখলো সেও জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সুদখোরের লগে যে বইয়া চা খাই, সুদখোরের সাথে যে বসে চা খাই, হারামখোরের সাথে যে বসে চা খাই, আপনি মনে করেন না এটার কারণে আপনি জান্নাতে যাবেন। রাসূল কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি হারামখোরদের সাথে সম্পর্ক রাখে তাহলে তার ময়দানে মাশরে হাসরটা হবে এদের সাথে। তার হাসর হবে কার সাথে? এদের সাথে। আপনারা কি কষ্ট হইতেছে নাকি? কোনো সমস্যা হইতেছে? তো মহাব্বতে ওয়াজ শোনার চেষ্টা করেন। তাহলে সুদখুরটির খানাটা কি ভালো না খারাপ?
জোরে কন। আমি জানি আপনারা ওয়াজ যেমনি ইচ্ছে এমনি শুনতেছেন, অসুবিধা নাই। আপনাদের এখানে বসে ওয়াজ শুনতেছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। এতটুক কথা মাথায় রাখেন, এতটুক কথা দিমাগে রাখেন। হারাম খাওয়া, পরের হক মেরে খাওয়া, সুদ ঘুষ খাওয়া এবং বিভ্রান্ত রাহাজানি মারামারি দ্বন্দ্ব নিয়ে লিপ্ত থাকা যে মানুষগুলা, এদের থেকে যখন আপনি আলাদা থাকবেন, যখন আপনি আপনাকে আল্লাহর ঘরের সাথে পরিপূর্ণ একটা সম্পৃক্ততা যুক্ত করতে পারবেন, দেখবেন আপনার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখেন, কিন্তু আপনি এখন চোখ খেতে দেখেন সব অন্ধকার দেখবেন। কারণ দেখবেন কিভাবে? আপনি হারাম খাওয়ার কারণে, আপনি মানুষের হক নষ্ট করার কারণে আপনার নিজের কলব মারা গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় তোমাদের কেমন ভাবে তৈরি করো, ঈমানের দৌলত এবং অলংকার শরীরে লাগাও। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের দৌলত লাগাইলে লাভ কি হবে? নবী বলে, বেঈমান বান্দাকে যখন আসমানের ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, ঈমানদার বান্দার রূহটাকে আসমানের ফেরেশতা আহলাউ ওয়া সাহালান দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা যখন কবর থেকে বান্দা যখন জান্নাতের দিকে অগ্রসর হয়, ফেরেশতারা বলে, এটাই তো আল্লাহর মেহমান, সামনের দিকে আসো। তো এই বয়ানটা হযরতে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জামানার অনেক আল্লাহর ওলিরা করছেন। তো হযরতে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন বড় আল্লাহর ওলি, ছোট না বড়, ওনার কাছে একবারে বদখাসিয়তের ব্যক্তি দেয়া বলে, হুজুর আপনি আমার আপনার কাছে বায়াত গ্রহণ করান, আপনার কাছে মুরিদ গ্রহণ করান। সুবহানাল্লাহ বলবেন না? কি গ্রহণ করান? বায়াত করান। ব্যক্তির বয়স ৭৪ বছর। কত? ৭৪ বছর বয়স। ৭৪ বছরের ব্যক্তি, উনি এসে বলে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আপনি আমার বায়াত তো করাইবেন, বায়াত করায়া শর্ত হইল আমি আপনার কাছে বায়াত হমু, আমি আমার জীবনে নামাজ পড়তে পারতাম না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, হে বাবা, কেন, কারণ কি তোমার কাছে আমি জানতে চাই। উনি বলেন, হুজুর আমি যখন ছোটবেলা থেকে বুঝতে শিখলাম নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে, হুজুর আমি ৭৪ বছর বয়স পর্যন্ত কোনোদিন আল্লাহরে একটা সিজদাও দেই নাই। হুজুর আমি একটা সিজদা যখন দেই নাই, এখন আমার আর নামাজ পড়তে ভালো লাগে না। হুজুর আপনি আপনার কাছে আমার বায়াত করান, যেন আমি সুন্দরভাবে চলতে পারি। হুজুর বলে, তুমি তো শর্ত দিলা বায়াত হইবা, কিন্তু নামাজ পড়বা না। হে বাবা, আমি তোমার বায়াত করাইতে পারবো না। যেই ব্যক্তি সারাদিন রাহাজানি বেকাজগুলা কইরা বেড়াইছে, ওই ব্যক্তিটা যদি আবার বায়াত নেওয়ার জন্য আসে, হুজুর বলে আমি আতঙ্কিত হইলাম, ভয় পাইলাম। আমি বললাম, ঠিক আছে, যেহেতু তুমি নামাজ পড়তে পারবা না, তুমি বলো না জিকির করতে পারবানি। হুজুর পারবো। বলে কি জিকির? বলে তোমার জিকিরের তালিম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্ত্রাস ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর ৭৪ বছর বয়স পর্যন্ত আমি যেহেতু নামাজ পড়ি নাই, আল্লাহকে একটা সিজদা দেই নাই, আমি এখন থেকে আপনার কাছে বায়াত হইয়া আমি এই দুনিয়ার জমিনে জিকিরের তালিমটা গ্রহণ করব, যখন যেখানে থাকি জিকিরটা করব। হুজুর বলে, তবে সাবধান, নামাজ পড়া যাবে না। যদি এক ওয়াক্ত নামাজও পড়ো, তাহলে তোমাকে এক ওয়াক্ত নামাজের জন্য 5টা করে জুতার আঘাত করা হবে। কি দিয়া? 5টা করে জুতার আঘাত করা হবে। ওই ব্যক্তি বলে, আমি বাড়িতে চলে গেলাম, আমি যাওয়ার সময় রাস্তায় রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাগলাম। জিকির করতে করতে আমি যখন আমার ঘরের মধ্যে গেলাম, এবার বলেন, সেই ব্যক্তি ৭৪ বছর বয়স পর্যন্ত ইবাদত করে নাই, ৭৪ বছর বয়স পর্যন্ত জিকির করে নাই, ৭৪ বছর বয়স পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকে নাই, ওই ব্যক্তি যদি জিকির করতে করতে ঘরে যায়, বউ কি অবাক হওয়ার কথা কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, বিলাপে করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে
হঠাৎ করে গেলে মোরে কান্দিস না কেউ কান্দিস না কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদার, পবিত্র কুরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার, জাহান্নামীরা একরকম নয়, ওয়া আসহাবিল জান্নাহ, জান্নাতীদের মতো, মানে জাহান্নামী এবং জান্নাতীরা একরকম নয়। আল্লাহর হাবিব কুরআনুল কারীম থেকে বলেন, ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এই আয়াত যখন ৭৪ বছরের বয়স্ক ব্যক্তি উনি যখন শুনতে পাইলেন, ৭৪ বছর পর্যন্ত আমি আল্লাহকে সেজদা দেই নাই, কিন্তু জান্নাতে তো মজার জায়গা, আনন্দের জায়গা, আরামায়েশের জায়গা, জাহান্নামে তো নিকৃষ্ট জায়গা, ওই জায়গার মধ্যে আমি শক্তভাবে থাকতে পারবো না। ওই ব্যক্তি চিন্তা করলেন, আমার এলাকার সবচাইতে মুহাক্কিক আলেম, সবচাইতে ভালো আলেম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে আমি যাব। উনি বলেন, আমি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির সামনে গেলাম, বললাম, হুজুর আপনি আমাকে বায়াত গ্রহণ করান, আপনার কাছে মুরিদ করান। উনি বলে, বাবা তুমি আমার কাছে যদি মুরিদ হইতে চাও, বায়াত হইতে চাও, ওয়াদাবদ্ধ হইতে চাও, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তুমি সন্ত্রাস করো, বাজে কাজ করো, ৭৪ বছর বয়স পর্যন্ত কোনোদিন তুমি আল্লাহর ইবাদত করো নাই, তাহলে তুমি কি ইবাদত করবা নাকি? উনি বলে, হুজুর সব করতে পারবো, কিন্তু আমি নামাজ আদায় করতে পারবো না। হুজুর বললেন, হায়রে, আল্লাহ তাআলা তো সবার কপালের মধ্যে হেদায়েত রাখে না, তার কপালে সামান্য হেদায়েত রাখছেন, সে আল্লাহর ওলির কাছে আসছেন, কিন্তু সে আমার কাছে বলতেছেন সে নামাজ পড়তে পারবে না। এবার হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকে বললাম, নামাজ যেহেতু পড়তে পারবা না, তুমি বলো তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা কিনা? তিনি বললেন, এক বাক্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো। তবে এমদাদুল্লাহ মুহাজির মক্কি তাকে একটা ওয়াদা করাইলেন, তবে সাবধান মনে রাখবা, যদি তুমি জিকির ছাড়া নামাজ পড়ো, তাহলে তোমাকে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 5টা করে জুতা দ্বারা আঘাত করা হবে। সে বলল, হুজুর আজ পর্যন্ত কেউ আমার শরীরের মধ্যে কোনো আঘাত করতে পারে নাই। ঠিক আছে, আপনি যেহেতু আমার মুর্শিদ হবেন, আপনি যেহেতু আমার পথ প্রদর্শক হবেন, আমার কোনো অন্যায়ের জন্য আপনি আমাকে শাস্তি দিতে পারবেন। এবার ৭৪ বছর বয়স পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহকে একটা সেজদাও দেয় নাই, ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করেছে। তার স্ত্রী তাকে দেখে বড় অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন, যে স্বামী কোনোদিন আল্লাহর নামটা মুখ দিয়ে একবারও বলে নাই, এই স্বামী কোনোদিন আল্লাহকে একবার সেজদাও দেয় নাই, তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা বলে, আমি খুশিতে বড় আত্মহারা হয়ে গেলাম, আমি খুশিতে বড় আত্মহারা হইয়া আমি সারা রাত আর বিছানার মধ্যে ঘুমাই নাই। আমি আমার চক্ষু খোলা রাখলাম, দেখলাম আমার স্বামী ঘুমানোর আগ পর্যন্ত শুধু জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা ব্যবহার করতেছে। দেখলাম আমার স্বামী ঘুমিয়ে গেলেন, কিন্তু তার জবান আর লড়তেছে না। আমি তার বাম বুকের চাইটের মধ্যে তাকাইলাম, আমি দেখলাম তার বাম স্তনের 2 আঙ্গুল নিচের যে গোস্তের জায়গাটা, এই জায়গাটা একবার উপরের দিকে উঠতেছে, আরেকবার নিচের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে উঠতেছে, আরেকবার নিচের দিকে যাচ্ছে। আমি আবার তাকাইলাম, তার এমন অবস্থা দেখে আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ তাআলা মনে হয় আমার স্বামীকে হেদায়েত দান করেছে। এমন টাইমে মহিলা বলতেছে, আমি দেখলাম আমার স্বামী হঠাৎ করে ঘুম থেকে ফাল পেরে উঠলেন, লাফ দিয়ে উঠলেন। আমি আমার স্বামীকে বললাম, ওগো আমার স্বামী,
আপনি তো ঘুমিয়েছিলেন, আপনি কেন ঘুম থেকে উঠে গেলেন? আমার স্বামী আমাকে বলতেছে, এই স্ত্রী, আমি ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখেছি। ওই দুঃস্বপ্নটা কি তুমি শুনতে চাও? তুমি তো আমার স্ত্রী, সুখ দুঃখের সাথী, আমি তুমি স্ত্রীর কাছে আমার ঘটনাটা বলতে চাই। স্ত্রী বলেন, স্বামী এমন কি স্বপ্ন দেখেছেন আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন? স্বামী বললেন, আমি হঠাৎ একটা নদীর পাড়ে দাঁড়ানো ছিলাম, কে যেন পেছন থেকে আমাকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি নদীর মধ্যে পড়ে যাওয়ার পরে আমাকে কেউ বাঁচাইতে আসতেছে না, নদীর কঠিন স্রোতে আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এমন টাইমে দেখলাম নদীর মধ্যে কোথা থেকে যেন 5টা দড়ি হঠাৎ করে পড়ে গেল। আমি একটা দড়ির মধ্যে ধরলাম, দড়িটা নিচের দিকে চলে গেছে। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। 3টা দড়ির দিকে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। 4টা দড়ির মধ্যে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। এমন ভাবে আমি যখন 4টা দড়িতে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। আমি বুঝতে পারলাম না এতগুলা দড়ি আসলো, কিন্তু কেউ আমার বাঁচাইতে পারে না। একবার বলেন, বাঁচাইতে পারে একজন, তিনি কে? তাকবীরের আওয়াজ একবার আল্লাহকে খুশি করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বলেন, বাঁচাইতে পারে কে? আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মুফতি আব্দুল কুদ্দুস সুন্নি আল কাদেরী সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি হুজুর উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন হুজুরকে হায়াতের মধ্যে বরকত দান করে পড়েন, আমিন। বয়ানটা শেষ করছি অল্প সময়। 4টা দড়ির মধ্যে ধরলেন, বাঁচতে পারলেন না। ওই ব্যক্তি বলে, আমি 5ম নাম্বার দড়ির মধ্যে যখন ধরলাম, দেখলাম আমাকে 5টা দড়ির দিক থেকে টেনে পাড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমি বুঝতে পারলাম কেমন কেমন জানি লাগতেছে। সকালবেলা দৌড়ে এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলাম। যাওয়ার সাথে সাথে এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমাকে বলেছে, রে বাবা, এটা আর অন্য কোনো কারণ না, এটা হলো 5টা দড়ি, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কি বললাম, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আর এই 5টা দড়ি যেমন ভাবে তোমাকে নদী থেকে উদ্ধার করেছে, আমি আল্লাহর ওলির কথা এবং আল্লাহর কথা, এমন 5 ওয়াক্ত নামাজ ঠিক তেমন ভাবে তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এবার বলেন, যে আল্লাহর ওলিদের নসিহতের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জমিনে কঠিন বিপদ থেকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ উদ্ধার করে, এমন ভাবে আল্লাহর ওলিদের হাত ধরে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা শাহপুর দরবার শরীফ সহ যত আউলিয়া কেরাম আছে, তাদের হাতে হাত রেখে আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিদের নেক নজর সোহবতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়ার জিন্দেগি কুরবান করে আখিরাত হাসিল করার তৌফিক দান করে বলেন আমিন। বিদায় আরজ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।